ইলিশ মাছের পাতলা ঝোল যেদিন এভাবে রান্না করি সেদিন তো ভাতের চাল একটু বাড়িয়ে দিই। এটা রান্নার সময় অপূর্ব ঘ্রাণ আসে আর খেতেও অনেক স্বাদ হয়। ভাত যেন ডাবল ডাবল খাওয়া হয়ে যায়। এটা খেতে এতটাই মজার হয়। আজকের রান্নার জন্য আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু মোটা মোটা করে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপরে এই যে মাছগুলো খুব ভালোভাবে হাত দিয়ে লবণ হলুদ মেখে নেব, মানে মাছের গায়ে হলুদ করে নিলাম। হ্যাঁ, তো এদিকে আমি নিয়েছি লম্বা লম্বা করে কেটে একটা বেগুন। আর বেগুনটা চেষ্টা করবেন কচি বেগুন নেওয়ার জন্য, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু বেগুনের মধ্যেও লবণ হলুদ মেখে নিচ্ছি। এই যে স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু হলুদ। তারপরে খুব ভালোভাবে মেখে নেব। আর বেগুনগুলো কিন্তু আমি বেশ মোটা করে কেটে নিয়েছি যেন বেগুনটা ভেঙে না যায়। এবার মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তাতে বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। একেবারে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই এই রান্নাটা করার জন্য, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। চাইলে সাদা তেল দিয়েও রান্না করে নেওয়া যায়, মানে সয়াবিন তেল দিয়েও রান্না করে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেগুনগুলো বেশ ভালোভাবে মোটামুটি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে রেখে দেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন আর দিয়ে দেবো 2টা কাঁচামরিচ ফোড়ন। আর এই কালো জিরা ফোড়ন দিয়ে যদি ইলিশ মাছ এভাবে রান্না করা হয়, বিশ্বাস করেন খেতে অপূর্ব হয়, এক কথায় দুর্দান্ত। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ জিরা বাটা। এবার সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর কাঁচা জিরা কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়ে তারপরে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপরে মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি 3-4 মিনিট সময় নিয়ে। এখন এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো এক পাশ আমি প্রায় 3 মিনিট মতো রান্না করে নিয়ে একটুখানি উল্টে দেব। এভাবে কষিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে অপূর্ব হয়। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যদি কেউ কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছ খেতে না চান, তাহলে কিন্তু গোটা জিরা ফোড়ন দিয়েও রান্নাটা করে নিতে পারেন, সেটাও খেতে অনেক ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েও করি, মাঝে মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়েও এই রান্নাটা করে নিই। তো এখন কিন্তু মাছটা বেশ ভালোভাবে আমি প্রায় 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে তেলটা যখন উপরে উঠে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করে নেব। প্রায় 5-6 মিনিট কিন্তু এটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। এতে করে আপনি যখন এই রান্নাটা করতে যাবেন তখন কিন্তু চাইলে একটুখানি দেখে নিতে পারবেন। তো প্রায় 6-7 মিনিট রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে 5-6টা কাঁচামরিচ। এতে করে ঘ্রাণটা অনেক ভালো আসে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি। প্রায় 4 মিনিট রান্না করে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দেব। আর আপনি আপনার পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন। আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর দেখতেই পাচ্ছেন আজকের রান্নাটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। সত্যি কথা বলতে কি, সরিষা ইলিশ তো খেতে ভালো লাগেই, কিন্তু এভাবে যদি আপনি কালিজিরা অথবা জিরা ফোড়ন দিয়ে পাতলা ঝোল করে বেগুন দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করেন, সেটাও খেতে কিন্তু অপূর্ব স্বাদ হবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করে শেষ করছি। আল্লাহ হাফেজ।